Hello friends, welcome to my channel Education and Job @94। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে করেছিলে যে হ্যান্ডিম্যানের ইন্টারভিউ আমার কেমন হয়েছিল, সেই সমস্ত বিষয়ে, এছাড়া জিমেল যে প্রবলেম হচ্ছে সেটা, এছাড়া কতদিন সময় লাগতে পারে, তোমার কতক্ষণ, কোথায় ডাইরেকশন, কি সমস্যায় তোমরা পড়তে পারো, সেই সম্পর্কে আমি টোটাল এই 6টা বিষয়ের উপর আজকে তোমাদের জানাবো এবং আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম হচ্ছে জিমেল প্রবলেম, তারপরে আছে লোকেশন নিয়ে তোমাদের যে সমস্যা হতে পারে, 3 নম্বরে ডকুমেন্ট, 4 নম্বর ফিজিক্যাল টেস্ট, 5 নম্বরে টাইম কতক্ষণ লাগতে পারে, আর 6 নম্বর ইন্টারভিউ কতদিন পর তোমার কাছে কল বা মেল আসবে। তো প্রথম আজকে শুরু করছি আমরা জিমেল প্রবলেমটা নিয়ে। তো জিমেল প্রবলেমে কি হতে পারে তোমাদের, দেখো জিমেলে অনেকেরই সমস্যা হচ্ছে যে জিমেলে তোমাদের জিমেল আসছে না। তো তোমরা ওয়েট করো, যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে তোমাদের খুব শিগগিরই তোমাদের কাছে মেল চলে আসবে বা আসতে শুরু করেছে অনেকের। তো তোমাদের এছাড়াও তোমাদের জিমেলে দেখবে স্প্যাম বলে অনেক সময় অপশান থাকে, স্প্যাম বলে একটা অপশান থাকে, তোমরা 3 ডটে গিয়ে ক্লিক করবে, ওখানে দেখবে স্প্যাম বলে অপশন আছে। তো ওখানে তোমরা চেক করো, অনেকের ওখানেও চলে আসে স্প্যাম অপশানে। তো 2 নম্বর হচ্ছে লোকেশন। তো লোকেশন নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও আগেই করে দিয়েছি যে কোথায় কিভাবে যাবে, কারণ তোমাদের এই লোকেশন ঠিক মতো না পৌঁছাতে পারলে তোমাদের লেট হয়ে যাবে অনেক। যত তোমরা দেরি করে যাবে তত তোমরা দেরি করে ফিরতে পারবে। ঠিক আছে, আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি, ওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো, ওখানে সব লোকেশন দেওয়া আছে। আর ওখানে যে তোমরা যে পৌঁছাবে, অন্য কোনো লোকের কথায় তোমরা কান দেবে না, রিক্সা বা ওরা ভুলভাল তোমাকে বোঝাবে, তোমাকে কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে, বলবে যে আমরা পৌঁছে দিচ্ছি, এরকমভাবে অনেক লোক আছে ওখানে। তো তোমরা কাউকে জিজ্ঞেস করলে সেরকম ঠিক মতো বলতে পারবে না, তোমরা নিজেরাই ওই লোকেশন আমি যেটা দিয়েছি ওটা দেখে চলে যাও, তোমরা নিজেরাই চলে যেতে পারবে। এরপর হচ্ছে 3 নম্বরে তোমাদের বলেছে ডকুমেন্ট, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্ট কি লাগবে, তো ডকুমেন্টগুলো এক এক করে আমি বলছি, লিনিও। 1 নম্বরে তোমাদের হচ্ছে যে ফর্মটা ছিল ওই ফর্মটা তোমাদের লাগবে। 2 নম্বরে হচ্ছে তোমাদের যে মাধ্যমিক এইচএস এর যে মার্কশিটগুলো ছিল সেগুলো তোমরা অরিজিনাল এবং জেরক্স, এবং জেরক্সগুলো যেগুলো করবে সবকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, তোমরা নিজেরা অ্যাটেস্টেড করে নেবে। তারপরে 3 নম্বর হচ্ছে তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসি যাই থাকুক, সেটা তোমরা জেরক্স করে নিয়ে যাবে এবং সেন্ট্রাল ফরম্যাটটা নিলেই ভালো হয়। আমাদের সাথে অনেকে পড়েছিল, অনেকে তোমার সেন্ট্রাল ফরম্যাট নিয়ে যায়নি, তাও এবার হচ্ছে সেটা তোমাদের যে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তার উপর নির্ভর করছে সে কোনটা দেখবে। আমাদের যে পড়েছিল, আমাদের 2 জন এসেছিল, প্রথমে একজন করাচ্ছিল, তারপরে আর দ্বিতীয় শিফটে আর একজন চলে এসেছিল। তো আমাদের অসুবিধা হয়নি, তোমাদের কাছে যেটা রয়েছে সেটা জেরক্স জমা দিলেও হয়ে যাবে। আর একটা হচ্ছে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা তোমাদের 4 নম্বরে বলছে 10 পাস যে সার্টিফিকেট স্কুল লিভিং আছে, তো ওটা তোমাদের না হলেও চলে যাচ্ছিল আমাদের সেদিনকার, কারণ ওটার ম্যান্ডেটরি নেই। তোমাদের প্রুফ হিসাবে স্কুল লিভিং অথবা ডিওবি ডেট জন্য বার্থ সার্টিফিকেট যেটা ছিল সেটা, অথবা তোমাদের কাছে যদি মাধ্যমিকের কোনো সার্টিফিকেট অ্যাডমিট কার্ড থাকে যেখানে ডেট অফ বার্থ লেখা আছে, সেটা জেরক্স অরিজিনাল হলেও চলে যাচ্ছে। তো এরপরে হচ্ছে তোমাদের আরো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডোমিসাইল, যেটা সবাই বলছিল ডোমিসাইল সার্টিফিকেট যেটা, তা এটা ম্যান্ডেটরি নয়, এটা তোমাদের কাছে হলেও চলবে না হলেও চলবে, ওটা একটু ম্যান্ডেটরি, আমাদের সময় তো ম্যান্ডেটরি ছিল না, তো এটা না হলেও তোমাদের অসুবিধা নেই। আর হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট যে ওরা ফরম্যাট দিয়েছে সেটা কিন্তু এসডিও দিয়েই সাইন করাতে হবে, মনে রেখো, যদি দাও তাহলে সেটা মনে রেখো। আর হচ্ছে তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই,
ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো যে লাগবে ম্যান্ডেটরি, এগুলো নয়। তারপরে অবশ্যই তোমরা কম্পিউটার সার্টিফিকেট যদি পাও, কোনো সার্টিফিকেট থাকলে ওগুলো দিয়ে দেবে। তোমাদের ইন্টারভিউতে যখন কোশ্চেন করবে ওখান থেকেও কোশ্চেন করতে পারে, ঠিক আছে? তো এই কটা ডকুমেন্ট তোমাদের হলেই চলে যাবে আশা করি, আর সেরকম কিছু লাগবে না। এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্ট বললাম যে এগুলো অবশ্যই অরিজিনালগুলো নিয়ে যেও, ওটা চেক করবে, আর জেরক্সগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। এরপর হচ্ছে ফিজিক্যাল টেস্ট কীরকম হচ্ছে। তো এই ফিজিক্যাল টেস্টের উপর একটা আমি শর্ট ভিডিও একটা ছেড়েছিলাম, তো ওটা দেখতে পারো কীভাবে কি। তো প্রথম যখন আমাদের আগে যারা হচ্ছিল তাদের 50 মিটার করে একটা বালির বস্তা, তা ওয়েট ধরো 25 থেকে 30 কিলোর নিচে হবে না, 25 কিলোর প্লাসই হবে, 30 কিলো হয়ে যেতে পারে। তো ওই একটা বস্তা নিয়ে যেতে হচ্ছিল, আবার আসতে হচ্ছিল আমাদের আগে যাদের হয়েছিল আগের দিন। কিন্তু এখন আমরা যেটা গিয়ে দেখলাম যে আমাদের টোটাল 5টা বস্তা ছিল বালির, 5টা বস্তা। আলুদর ছোটবেলায় এরকম একটা দাগ থাকবে তোমাদের এখানে, বস্তাগুলো 5টা করে বস্তা থাকবে। এই বস্তাগুলো এখানে যেরকম সাজানো আছে তোমার এখানেও গিয়েও সেরকম সাজাতে হবে। আর টাইম দিচ্ছে তোমাদের 12 সেকেন্ড করে সময় থাকছে, 12 সেকেন্ডের মধ্যেই তোমাদের যে যত বেশি বস্তা নিতে পারবে তারকেই ডাকবে। তো আমাদের যে লাইন ছিল সেই লাইনে আমরা 5জন ছিলাম, 5জনের মধ্যে 4জনই 3টে করে তুলেছিলাম। তো এই ফিজিক্যাল টেস্ট যেটা বললাম, তা আমি 12 সেকেন্ডে তোমার 3টে বস্তা নিতে পেরেছিলাম, বালির বস্তা। খুব ওয়েট ছিল। আর মনে রাখবে যে দড়িটা দেওয়া থাকবে, ওই দড়ির উপর থেকে তোমার যেভাবে সাজানো আছে এপাশে সেভাবেই ওপাশে সাজাতে হবে। কারণ আমাদের পরে যারা ছিল তাদের 10 জনের মধ্যে মাত্র 2 থেকে 3 জন পাস করতে পেরেছিল, 10 জনের মধ্যে মাত্র 3 জনের মতো পাস করতে পেরেছিল। কারণ 2 জনে খুব তাড়াতাড়ি করে মানে বস্তা সাজিয়ে রাখেনি, বস্তা এলোমেলো করে রেখেছিল, তাই জন্য তাদেরকে আর ডাকেনি। তারা যতটাই 3টে করে রাখুক না কেন। তো আমাদের ব্যাচে আমরা 5 জনের মধ্যে 4 জনই পাস করতে পেরেছিলাম। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, তবে অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করে যেও এই বালির বস্তাগুলো তোমাদের কিভাবে দেবে। তোমাদের সময়ও ওরকম মানে বালির বস্তা তোমাদের তুলতেই হবে যেরকমই করো না কেন, এই হচ্ছে ব্যাপার বিষয়। তারপরে হচ্ছে তোমার টাইম। তুমি টাইম তোমার যা টাইম আগের মধ্যে পৌঁছাতে চেষ্টা করবে, আর তার অন্তত তুমি আধ ঘন্টা আগে পৌঁছাও। কারণ তুমি বাড়ি থেকে হাতে সময় নিয়ে বেরিও, কারণ ওখানে গিয়ে তোমার জায়গা খুঁজতে সময় লেগে যাবে যতই করো। আমাদের তো প্রায় 40 থেকে 45 মিনিট, সব কেউই বলতে পারছে না ঠিক, 40-50 মিনিট তো ওখানেই নষ্ট হয়ে গেছে। তাও আমরা আগে পৌঁছে গেছিলাম অনেক আগেই, কারণ বাড়ি থেকে অনেক আগে বেরিয়েছিলাম। তোমরা যারা অনেক দূর থেকে আসো, তোমরা একটু টাইম হাতে নিয়ে এসো, কারণ জায়গা খুঁজতে তোমাদের খুবই সমস্যা হবে। আর যদি আমার এই ভিডিওটা দেখো, যদি ওইটা ধরে আগিয়ে যাও তাহলে তোমরা খুব শীঘ্রই পৌঁছে যাবে। বেশি দূর না কিন্তু, এই তোমার যে এয়ারপোর্টের 2 নম্বর গেট থেকে তোমার 10 থেকে 15 মিনিট লাগে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না। একবার এয়ারপোর্টের মেন গেটে চলে গেছিলাম, তো ওই জন্য সমস্যা হচ্ছিল। তারপরে এই না যে শুধু যে বাঙালি না, বাঙালিরা তো এইখানে চাকরি করছে কজন, সব থেকে বেশি ইউপি, মধ্যপ্রদেশ এইসব জায়গা থেকে লোক এসেছিল, বিহার। আমার সাথে একটা ছেলে পড়েছিল বিহার, অবশ্য সেই ছেলেটা পাস করতে পারেনি। তো ওরা এসেছিল অত দূর থেকে সামান্য এই একটা চাকরির জন্য, দেখো তারা কোথায় যেতে পারছে, আর আমরা সামান্য এইটুকু যেতে কষ্ট হয়ে যায় আমাদের। এই হচ্ছে সমস্যা আমাদের, ওরা কোথায় কোথায় চলে যায় একটা চাকরির জন্য, তাও আবার কন্ট্রাকচুয়াল, এটা 3 বছরের কন্ট্রাকচুয়াল কিন্তু। এরপর হচ্ছে 6 নম্বরে যেটা হচ্ছে ইন্টারভিউর কতদিন পর তোমাদের কাছে কল বা মেল আসবে। তো এটা হচ্ছে তোমাদের কল বা মেল তোমাদের, দেখো এটা হচ্ছে ওদের উপর নির্ভর করছে। তোমার কাছে 1 সপ্তাহের মধ্যেও কল বা মেল আসতে পারে, বা তোমার কাছ থেকে 2-3 মাসও লেগে দেবে, কারণ এই প্রক্রিয়া সারা বছর ধরে চলতে থাকে। যেমন দেখো এখনো অনেকের কাছে মেল আসছে তাদের ইন্টারভিউ। আর এটা টোটাল পোস্ট কিন্তু ছিল হ্যান্ডিম্যানে 115টা, আর ড্রাইভার বোর্ডে ছিল, র্যাম ড্রাইভার ছিল 30টার মতো। তো এই 115টার জন্য ডেইলি কম করে আমাদের শিফটে প্রায় 50 জন এসেছিল, কিন্তু নাম ছিল 150 জন, কারণ অ্যাবসেন্ট ছিল বেশিরভাগই।
কিন্তু আমাদের আগে যারা ছিল তাদের অনেকে এসেছিল পরীক্ষা দিতে। তো তোমরা সেরকমভাবে প্রিপারেশন, আর ইন্টারভিউর কি কোশ্চেন এসেছিল আমি এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে। তো এই ইন্টারভিউ আমাকে যেগুলো জিজ্ঞেস করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল হচ্ছে তোমার যে কি বলবো, তুমি কোথা থেকে এসছো, যে তোমার বাড়ি কোথায়, তারপরে ওরা তোমাকে পরীক্ষা করে যে তুমি এই কাজটা করতে চাও না। তাই বলে যে তোমাকে যদি রাত 12টার সময় কাজ দেওয়া হয় তুমি কি করবে, তুমি কিভাবে আসবে। তোমরা সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কখনোই নেগেটিভ অ্যান্সার দেবে না, তাহলে কিন্তু ওরা তখনই বুঝে যাবে। আর তোমাকে ওরা বলবে যে ঠিক আছে আপনারা আসুন, পরে জানিয়ে দেবো, ওরা এটাই বলবে। আর ওরা একটা ইংরেজি প্যাসেজ পড়তে দিচ্ছে, বড় ইংরেজি প্যাসেজ আছে সেটা পড়তে দিচ্ছে। তো তোমরা একটু ইংরেজিটা প্র্যাকটিস করে যেও। আর হচ্ছে তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে। তাই তোমরা যদি না জানো বলবে জানি না। এইটুকু করে যাবে। তো বেশি কিছু কঠিন ধরছে না তোমাকে। আর তুমি বাংলায় বলতে পারো, যে হিন্দিতে আছো হিন্দিতে বলতে পারো, সে অসুবিধা নেই। তোমাকে যে ইংলিশ বাধ্যতামূলক এমন কোনো নয়, তুমি বাংলায় বলতে পারো, অসুবিধা নেই যে কোনো অ্যান্সার। তো এইটুকু ছিল। আর ইন্টারভিউ কি কি প্রশ্ন আসে সেই রিলেটেড যদি ভিডিও চাও সেগুলো আমি দিয়ে দেবো এছাড়াও। তো তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো আমি নেক্সট ভিডিওতে কি কি ইন্টারভিউ আসতে পারে সেগুলো সম্পর্কে যদি তোমাদের ভিডিও লাগে আমি বলে দেবো। আর ডাইরেকশন নিয়ে সমস্যা সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের অসুবিধা হবে না আশা করি। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসবে।